আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের পর্বে দেখাবো আমি কিভাবে আমার বিউটি ব্যাগ গুছিয়ে রাখি। তো বিউটি ব্যাগটা অনেক সুন্দর, এইটা আমি আরকে গ্যালারি থেকে কিনেছি। আপনাদের যদি কারো কিনতে ইচ্ছা করে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিনতে পারেন। আমি একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনেছি, তো ব্যাগটার দাম আমার আলাদা করে মনে নেই। আর সাদা কালার অ্যাভেলেবেল পাবেন কিনা আমি জানি না, আমি একটাই পাইছিলাম, আমি নিয়ে আসছি। তো আমি এখানে 3টা প্যালেট নতুন কিনছি। দেখেন প্যালেটগুলো কি যে সুন্দর, যে কোনো মেকআপ করার জন্য এগুলো অনেক কাজে লাগবে। আর টেকনিকের প্যালেটটাও কিন্তু অনেক জোস। এরপর আমি ফ্লোরমারের কালার পেন্সিলগুলো দেখাচ্ছি। এগুলো লিপ লাইনার, আইলাইনার এই হিসাবে ব্যবহার করা যায়। হোয়াইট কাজলও আছে। এটা হচ্ছে একটা ব্লাশন। এই ব্লাশনটা আমার অনেক ফেভারেট। আমি অনেক সময় দেখা যায় লিপস্টিক সেট করার জন্য পাউডারটা ব্যবহার করি। এছাড়াও কিন্তু আপনারা ফেস পাউডার দেখলেন 2টা। এরপরে আমি আরও কয়েকটা লিপ লাইনার নিয়ে নিলাম বক্সটার ভিতরে, ব্যাগটার ভিতরে। আর এখানে কিন্তু আছে হচ্ছে 3-4টা আইলাইনার, একটা হচ্ছে আইব্রো পেন্সিল ব্রাশ সহ, এবং এখানে 4-in-1 একটা মেকআপ পেন্সিল আছে, যেটাতে কিন্তু আইব্রো পেন্সিল, কাজল, তারপর হচ্ছে লিপ লাইনার এবং হচ্ছে হাইলাইটার সব কিছু আছে। আর একটা শার্পনার আমি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। তো মানহার বাবা আমার জন্য প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা এনে রাখে, কারণ আমি বাহির থেকে যখন কাজে ফিরি, আমি যেদিন বাসায় থাকি ওই দিন আমি নিজে রান্না করে রাখি মানহার বাবার জন্য। যেমন আসলে একটু কফি বানাই দেই, বা হচ্ছে একটু চা বানাই দেই, বা নুডলস রান্না করি, বা চাউমিন রান্না করি। আর যেদিন আমি বাসায় না থাকি, আমি যেদিন বাইরে শুটিংয়ে যাই, সেদিন মানহার আব্বু আমার জন্য মোগলাই পরোটা, তারপর হচ্ছে পিঠা, বার্গার এগুলো এনে রাখে, আমি এসে মজা করে খাই। তো আজকে দেখলাম পিঠা নিয়ে আসছে। এটা আপনাদের ভাইয়ার একটা আলুর দোষ আছে। আলুর দোষটা হইলো, যদি আমি কোনো কারণে ভুলেও মুখ দিয়ে বলে ফেলি যে ওহ ওয়াও আজকে চিতই পিঠাটা অনেক মজা হয়েছে, সে চিতই পিঠা আমারে পুরা সপ্তাহ চিতই পিঠা খাওয়ায় এমন বিরক্ত বানায় ফেলে, তখন আমার মনে হয় কি যে কেন বলছিলাম, কোন দোষে বলছিলাম যে চিতই পিঠা ভালো হয়েছে। এই যে দেখেন, একবার কোনো রকম ভুলে বলছি চিতই পিঠা ভালো হয়েছে, ব্যাস সে প্রত্যেক দিন চিতই পিঠাই না, পুরো একটা সপ্তাহ আমার চিতই পিঠা খাওয়ায় চিতই পিঠার উপরে ভক্তি, শ্রদ্ধা, সম্মান যা আছে সব আমার উঠায় ফেলাইছে। তো যাই হোক, আমি আর যাই করি আমার স্বামীর সামনে কোনো সময় বলি না যে আমার এই জিনিসটা ভালো লাগছে। একবার বলছি বার্গার ভালো লাগছে, আমার টানা 15 দিন বার্গার খাইছে, বিশ্বাস করেন। এখন যত দামি বার্গারই দেখি না কেন মন চায় উঠা দৌড় দিই। তো এরকমই আমার স্বামী একবার যেটা বলবো যে আমার ভালো লাগছে, ওইটা আনতে এত পরিমাণে ত্যক্ত বানায় ফেলায়, মানে অতিরিক্ত ভালোবাসা আর কি। তো যাই হোক, আপনারা দেখছেন ওই দিনও চিতই পিঠা, আজকেও চিতই পিঠা, আগামী দিনও চিতই পিঠা, পরশু দিনও চিতই পিঠা, আজীবন চিতই পিঠা। তো আমি একটা কথা জিজ্ঞেস করি, আমার স্বামীকে একা এরকম করে না? আপনাদের বাসায় যে আপনাদের হাজব্যান্ডরা আছে ওরাও এরকম করে? আপনারাও কি এই প্রবলেমে আমার মতো প্রবলেম সাফার করেন? মানে ওনারাও কি একবার একটা জিনিস ভালো বললে শুধু সেই জিনিসটাই বারবার আপনাদের জন্য আনে, নাকি আমার জন্য এরকম? তো আমি কি বলবো, সবজিও একবার যদি বলি এই সবজিটা ভালো লাগছে, সে আজীবন ওই সবজিটা আনতে থাকে। একবার বলছিলাম আমার একটু ওই যে কহি খাইতে মন চায়, যে ধুন্দুল, সে এই ধুন্দুল আনতে আমার জীবনটা অতিষ্ঠ বানা ফেলাইছে। পরে আমি বলছি ভাই জীবনে আমার বাসায় আর ধুন্দুল আনবা না। তো এইরকমই করে, সিম বললে সিম, ধুন্দুল বললে ধুন্দুল, করলা বললে করলা, যেইটা একটু বলি যে এইটা আমার ভালো লাগছে, ওইটা আনতে সে আমার জীবন দুর্বিষহ করে দেয়। আর ধরেন আমি একটা মিষ্টির কথা বলছি, যে এই মিষ্টিটা আইনো, যাই বাচ্চা ওই মিষ্টিটা আনবো যে মিষ্টিটা আমি একটু পছন্দ করি না। মানে সে যে কি উল্টাপাল্টা কাজ করে। আবার যেদিন আমি দেখা যায় যে আমার খিদা লাগছে, যেদিন আমি দেখা যায় দুপুরে আলসেমি করে খাই না, ওই দিন দেখা যায় সন্ধ্যা নাস্তা আনা না। কিন্তু যেদিন আমি মানে একদম ভরপেট খাওয়া থাকে, দুপুরবেলা ভালো খাওয়া থাকে, বা আমি দেখা যাচ্ছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কফি টফি খায় বসে আসি, ঠিক ওই দিনকাই পারে না কাচ্চি নিয়ে আসে। আর এত নাস্তা, মানে কাবাব, পরোটা, তারপর হচ্ছে কাচ্চি, সব কিছু ওই দিন নিয়ে আসে। তখন এমন রাগ লাগে যে যেদিন না খায় সুটকি দেওয়া থাকি, ওই দিন নাস্তার খবর থাকে না। আর যেদিন খাওয়া দাওয়া বসে থাকি, ওই দিন যায় তুমি কাচ্চি মাচ্চি নিয়ে আসো, কেমনটা লাগে। তো আমার বলে কি আমি কেমনে জানবো যে তুমি খাইছো কি না খাইছো? তো আমি বলি যে এক কাজ করো, ফোনটা পানিতে ফালাই দাও। ফোনটা পানিতে ফালাই দিলে না থাকবো বাস, না বাসবো বাসি। ফোন দিয়ে একটু জিজ্ঞেস করলেই তো হয় যে তুমি কি দুপুরে খাইছো কি খাওনি। এই হলো পরিস্থিতি, সবার ঘরে এক কি কাহিনী।